হ্যালো এভরিওয়ান, সকালবেলা আমার ভিডিও শুরু করলে বাসের ক্লিপ ছাড়া তোমরা অন্য আর কোনো ক্লিপ দেখতেই পাবে না, কারণ আমি দৌড়ে যেয়ে বাস ধরি। আমার ম্যাক্সিমাম দিনে সকালটা এভাবেই শুরু হয়, কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম আমি বলবো, কারণ আমার একটু জগন্নাথ ইউনিভার্সিটি যাওয়ার কথা ছিল, আমার ক্যাম্পাসে না। তো আমি ইউনিভার্সিটির বাস থেকে নেমে রিক্সা নিয়ে চলে গেছিলাম পুরান ঢাকায়। কিন্তু যেহেতু আমি একটু আগে পৌঁছে গেছিলাম, তাই ভাবলাম যে একটু লালকুঠিতে ঘুরে আসি। আসলে আমার পুরান ঢাকায় ওরকমভাবে খুব একটা ঘোরা হয়নি, শাঁখারী বাজার ছাড়া বা স্পেসিফিক কিছু জায়গা ছাড়া। ইভেন আমি লালকুঠিতেও কখনো যাইনি। তো আজকে ভাবলাম যে কেন না, একটু তো কাছে আছে, একটু ঘুরে আসি। কিন্তু যে আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এটা একদম চকচকে ছিল, নতুন। আমি আসলে এরকম আশা করিনি। পুরান ঢাকা আসলে পুরান ঢাকার মতো করেই সুন্দর আমার যেটা মনে হয়, কারণ পুরান ঢাকায় নতুন বিল্ডিং বা আর্টিফিশিয়ালি বানানো কোনো ভিনটেজ ভাইব দেওয়া বিল্ডিং আমার ঠিক পছন্দ না। বরং লালকুঠির থেকে আমার তার পাশে যে ভাঙা বিল্ডিংগুলো ছিল সেইগুলোই বেশি ভালো লাগছিল দেখতে। তাও অনেকক্ষণ ঘুরে দেখলাম, যদিও এখানকার জানালা দরজা একদমই নতুন ছিল। তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে দরজার যেই নতুন কাগজগুলো সেগুলো এখনো ছোটানো হয়নি। আমার আসলে যে মনে হয়েছে যে এটা একটা ফটো স্টুডিও মতো করে সাজানো হয়েছে। এখানে সুন্দর ছবি আসবে, বা কেউ যদি ব্রাইডাল কোনো শ্যুট করতে চায় সেই ক্ষেত্রে তার ছবি খুব সুন্দর আসবে। কিন্তু আসলে না, সেই হেরিটেজ, ঐতিহ্যবাহী বা ভিনটেজ ভাইবটা আমি ঠিক পাচ্ছিলাম না। যাই হোক, অনেক নিজের ওপিনিয়ন দিয়ে ফেললাম। তারপর আমার ভীষণ খিদে লেগেছিল, ভাবলাম যে একটু পরে একটা কাজে ব্যস্ত হয়ে যাব, তাই একটু নাস্তা করে যাই। চলে গেলাম পুরান ঢাকার বিখ্যাত চৌরঙ্গি রেস্টুরেন্টে। সেখানে যেয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে ওদের প্রেজেন্টেশনটা। তোমরা দেখো কি সুন্দর কাঁসার থালাতে করে ওরা দিয়েছে খাবার। আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল, খুব একটা আহামরি কিছু ছিল না, বাট প্রেজেন্টেশন ইজ ওয়াও। কারণ এখন তো আসলে এরকম দেখাই যায় না যে কাঁসার থালায়, কাঁসার জগে করে বা পিতলের জগে করে খেতে দিচ্ছে। এবং তোমরা কি জানো, কাঁসা বা পিতলে খাওয়া কিন্তু বডির জন্য অনেক ভালো। আগে কিন্তু মানুষজন কাঁসা, পিতল, মাটি এগুলো ইউজ করতো। তো এখানে নাস্তা করেছিলাম ডাল, সবজি, লুচি আর ডিম পোচ দিয়ে। তো তাড়াতাড়ি করে খেয়ে দেন আমি চলে গেলাম আমার কাজে জগন্নাথ ইউনিভার্সিটিতে ঢুকেই ওদের টিএসিতে চোখ গেল। কিছুক্ষণ খুঁজছিলাম চেনা পরিচিত কাউকে পাই কিনা, কিন্তু আসলে চেনা পরিচিত কাউকেই পাচ্ছিলাম না। হয়তো আমাদের সাথে অনেকে পাশ করে বের হয়ে গেছে কিনা তাও বুঝতে পারছিলাম না, বা এত সকাল সকাল হয়তো আসেনি, এরকম কিছু হতে পারে। দেন আমি ওদের ক্যাফেটেরিয়া জাকসু হয়ে গেলাম ভেতরের দিকে। তো তারপর আমি গেছিলাম চারুকলার বিল্ডিংয়ের দিকে, কিন্তু সেখানে ক্লিপ আর নেওয়া হয়নি। জানো, আমি না হারিয়েই ফেলেছিলাম চারুকলার বিল্ডিংটা। আসলে অনেক বছর পর গেলাম, তো সেই মনে হয় ভার্সিটির ভর্তি পরীক্ষার সময় গিয়েছিলাম। তারপর এত বছর পর আজকে আমি তো চিনতেই পারছিলাম না, কিছুটা জিজ্ঞেস করেই গিয়েছি বলতে পারো। কিন্তু সকাল সকাল সবাই আস্তে আস্তে ক্লাসের দিকে যাচ্ছে। আমার আসলে এত সকাল সকাল পুরান ঢাকা বা জগন্নাথ ইউনিভার্সিটি কোথাও যাওয়া হয়নি। আমার খুব ভালোই লাগছিল ঘুরে ঘুরে দেখতে। আমি আসলে ভার্সিটিতে গিয়েছিলাম আমার থিসিস পেপারের একটা কাজের জন্য, তো যেটা নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর আজকে এত গরম ছিল আর এত ক্লান্ত ছিলাম যে ভেবেছিলাম একটু সদরঘাট যাব বা আরও একটু ঘোরাঘুরি করব, কিন্তু কোনোটাই আর হয়নি। সুন্দর করে তাড়াতাড়ি করে বাসা চলে এসেছি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর অবশ্যই আমার উপর রাগ করো না যে আমি রেগুলার ব্লগ দিই না বা অনেক দিন পর পর দিচ্ছি। আসলে আমি ভীষণ ব্যস্ত গো, আমার পড়াশোনাটা আর সব কিছু একটু সামলে উঠে তারপর আমি প্রমিস করছি আমি রেগুলার ব্লগ দেবো তোমাদের সাথে।